আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে বাসায় আসার সময় আমি কিছু বড়ই নিয়ে এসেছি। কই লবণ দিয়ে খাবো তার চেয়ে বানাইয়ে খাই। কারণ আমার সব মসলাই এখানে আছে অলরেডি। বড়ইটা হয়ে গেছে। আমি কাঁচামরিচ কাইট্টে নেব। এগুলো ছেঁচা দিলেই হয়ে যাবে। তবু একটু কাইটে নিই ভালো হবে। টাটকা ধনিয়া একদম নিয়ে এসি। একজনে নিয়ে আসছে এখান থেকে। বড়ই দিয়ে দিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। এখানে আমি মসলা দেবো এখানে। এখানে আমি টালামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ যেহেতু দিছি টালামরিচ কম দেবো। একটু চিনি দিয়ে দেবো, কারণ বড়ই তো টকও আছে আবার মিষ্টিও আছে। একটু চিনি দিয়ে দিলাম। একটু বিট লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো সরিষার তেল। অবশ্য আমার নিজের হাতে বানানো একটা আচার আছে। এই আচারটার একটু তেল দিয়ে দেবো, কারণ তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, সেইছে নেওয়ার পালা। আসলে আমার আচারটা প্রায় ছেঁচা হয়ে গেছে অলরেডি। ছেঁচা হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক টেস্টি হবে, টক ঝাল মিষ্টি হয়ে গেছে। আরেকটা দেই। হয়ে গেছে আমার আচার বড়ই বানানো। আসো, তোমরাও আসো, কেউ খাইতে চাইলে। দেখো এখন অনেকগুলো রয়ে গেছে, এগুলো হয়তো কেউ পাঠাই দেবো আমি। হুম, আসলে আমার টক খেতে অনেক পছন্দ। অনেক মানুষের হয়তো পছন্দ না, কিন্তু এটা পাকা এবং কাঁচাও মিলে না। হুম, মজা হয়েছে, কিন্তু আমি আর অর্ধেক খেতে পারবো না। আসলে টক কার না খেতে মনে চায়। আমার গলাটা ভাঙ্গা, ঠান্ডা লাগছে। অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ব্লকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।